সবাই বলতেছে ওই রাজুর ভন্ডে ধরে লয়ে বুঝছো, গেলাম বীরের মতন আইলাম বিড়ালের মতন মাইর খাই আর কি। আমার নাম নিরঞ্জন পাশা, আমার বুকে নাই ভালোবাসা। যতক্ষণ আপনারা ভালোবাসা দিবেন ততক্ষণে আমি বিনোদন দিব। সেটা হচ্ছে আমি স্টেজ প্রোগ্রাম। আপনি এটা তো অনেকবারই বলা হয়েছে, আমি 1984 সালে ফিল্মে ঢুকছি, 85-তে কাজ করা শুরু হয়েছে। যেসব ফিল্ম ছিল সাদা কালো, অন্ত কালার হচ্ছে, সাদা কালো গ্রাম ছবি হচ্ছে না। কিন্তু আমি যে টাইমে কাজ করছি 10 গ্রামে মূলক, লাঠিয়াল, আরো অনেক ছবি করছি যেগুলি সাদা কালো ছিল ছবি। আমি ভিলেন চরিত্র না, ভিলেনের যে সহকারী যেটা থাকে, আপনি দেখেন না যে আশেপাশে যেই কোনো মানে যদি কেউ মেম্বার থাকে তার দুইটা লাঠিয়াল থাকে। যেমন আমি আর বিশা ভাইয়ের সাথে কাজ করছি, আহমদ শরীফের সাথে করছি, ফরিদ ভাইয়ের করছি, রাজীব ভাইয়ের সাথে করছি, এবং আরো যারা ভিলেন আছে তাদের সাথে কাজ করছি। আমি একক ভিলেন হিসাবে কোনো কাজ করি নাই, কিন্তু ছোট ছোট চরিত্র গেলে আমি খুব করছি আর কি, যার জন্যই দর্শক আমাকে চিনছে। হিরো মারবে, হিরো কাউরে মাইরা এন্ট্রি নিবে পর্দায়, সেটা আমারই করতে বেশিরভাগই আর কি। আমি ছবিতে 1000-এর উপরে সিনেমা করছি। আর আপনি যেটা তৃপ্তির কথা জানেন, যারা প্রকৃত অভিনেতা, অভিনয়ের কোনো শেষ নাই। যেরকম কালকা 99 বছরের এক কণ্ঠশিল্পী মারা গেল ভারতের, সে যদি বাঁচত আরো করতো। সে বলে 12,000 গান রেকর্ডিং করছে, আমি শুনছি। তার মানে কি, সে কত বড় গুণী শিল্পী, একটা শিল্পী। শিল্পীর কখনোই চাওয়াটার কোনো শেষ হয় নাই। তাহলে একটা শিল্পী 12,000 কেমবে গান রেকর্ডিং করলো আর কি, যদি তার ওইটা মন মানসিক না থাকতো। আপনার ভালো লাগার আপনার ডাইরেক্টররা যেটা বলে সেটাই আমরা উপস্থাপনা করি, যে ডায়লগটা কবি আর কি। যেমন আমি একটা নামের একটা ডায়লগ বানাইছি, আমার নাম নিরঞ্জন পাশা, আমার বুকে নাই ভালোবাসা। যতক্ষণ আপনারা ভালোবাসা দিবেন ততক্ষণে আমি বিনোদন দিব। সেটা হচ্ছে আমি স্টেজ প্রোগ্রাম করলে এইটা ব্যাখ্যাটা করি, বুঝছেন। আর ছবিতে ডায়লগ যেমন সবাই বলতেছে ওই রাজুর ভন্ডে ধরে লয়ে বুঝছো, গেলাম বীরের মতন আইলাম বিড়ালের মতন মাইর খাই আর কি। আপনি এটা মনে করবেন, যেই কোনো হিরোরেই আপনি যদি আগে হিট করেন তাহলে আপনি মাইর খাইতে হইব, এইটা হইলো নিয়ম। আর বাংলাদেশের মধ্যে এরকম কোনো হিরো নাই, রাত জাগে থেকে শুরু কইরা আর এই যে লাস্টে যে হিরো আলম আইলো, ওর ছবি তো আমি অভিনয় করছি। মানে যেই কোনো ছবি হয় আমার বর্তমানে মধ্যে ডাকে আর কি। এই যে আজকা একটা ছবি ট্রাপের ডাইরেক্টর বলল, দাদা আপনারা আমি নতুন ছবিতে আমি কাস্টিং করতেছি আর কি। আমি ঠিক আছে। আর একটা ইউটিউবে সেও বললো যে দিচ্ছি। আমি ঠিক আছে দাদা, আমি কাউকে না, যেই পর্যন্ত বাইচা থাকবো আমি অবশ্যই অভিনয়ের সাথে জড়িত থাকবো। যেদিন উপরে নিয়ে যাবে সেদিন আমি চলে যাব না। ফ্রি সময় আমি 2টা বছর ধরে আমি ফ্যামিলির সাথে সময় দিচ্ছি। আমার মেয়ে পড়তো উত্তরা মাইলস্টোন কলেজের মধ্যে, ওখান থেকে পড়া এবার ডাক্তারিতে সরকারিভাবে চান্স পাইছে কুষ্টিয়া মেডিকেল। আমার ছোট ছেলে হলো খুলনা ভার্সিটিতে, বড় ছেলে থাকে ধানমন্ডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি নিজেরে মনে করি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যে আমার ঘরে 3টাই স্টার, সব লেখাপড়া ভালো আর কি। সবাই আপনারা দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়েরা ভালো ভবিষ্যতে করতে পারে। কিন্তু কোনোদিন এই জগতে একদিনও আসে নাই না। আগে কইতো, আগে মানে আমি যে কষ্ট কইরা বা টাকা রোজগার কইরা তাদেরকে খাওয়াইতাম বলতো, ওখানে আমার ছেলে চাকরি পাওয়ার পরে আমার বলতেছে বাবু আর তোমার কাজের দরকার নাই, কেন যেই কষ্ট তুমি করো এই কষ্ট করার দরকার নেই, আমি টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি চলবা। আমি অবসর সময়ে যাই কিছু করব, কিন্তু আমি ফিল্ম ছাড়বো না আর কি। যাই কিছু হোক না কেন অভিনয় ছাড়বো না মরার আগ পর্যন্ত, যতদিন পাবলিক আমাকে চায়। না না না, দীপজল সাহেবের তো তার চোখ বড়। আমি ভারতের একটা ভিলেন আছে অমলেশপুরী, আমি টপ রং বা ছবিতে একজনে বলছিল এই সাথে কি অমলেশপুরীর মতন তুই চোখ বড় করস কিলিগা, তখন তুই তার ছবি দেখা তার চোখটি বড় চোখটা নিতাম। আর শক্তি কাপুরের যেভাবে অ্যাক্টিং করতো আমি সেই অ্যাক্টিংটা শক্তি কাপুরের মতন মানে অনুসরণ করতাম আর কি। আমি যে লোক মারা গেছে তার অনেক জনপ্রিয় একজন হিরো ছিল। আর আমাদের দেশের মধ্যে যারাই মারা যায় তাদের গুণগানটা গায়। আমি মনে করি যে যারা গুণগান গায় তারা বাইচা থাকলেই গুণগান গাইলে লোকটা আনন্দ হয়। যেমন আমাদের বর্তমানের মধ্যে হিরো সবথেকে যে আমাদের ফিল্মকে অনেক হিরো হিসাবে বাংলাদেশে চিনাইছে শাকিব খান।
তার সাথে আমি অনেক ছবি করছি, লাট ছবি যেটা করছি প্রিয়তমা বড় ছবি, এবং তার প্রথম থেকে আমি কাজ করছি আর কি। বাংলাদেশের এরকম কোনো ছবি নাই যে বড় বড় ছবিতে আমি কাজ না করছি। ভারতের যে প্রসেনজিতের লাগে কাজ করছি, ওমের সাথে করছি, অঙ্কুশের সাথে কাজ করছি, এবং জাজের যে কটা ছবি হয়েছে প্রত্যেকটাতে আমি আছি আর কি। অনন্ত জলি যে দিন দা দে ওই ছবিতে আমি কাজ করছি, ওই যে ইরানের ডাইরেক্টর আমারে বলতো জব্বার খান, ভারতের হইলো আমজাদ খান, আমার বলতো জব্বার খানের মতন তোর চেহারা আর কি। যাক দর্শকরে বলি যতদিন বাইচা থেকে আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ মতন আপনাকে বিনোদন দিতে পারি, এই বলে আমি শেষ করছি। মাদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।